إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকলে আমরা জোরে মহব্বতে দুরূদ পড়ি আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী মাসিমপুর কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক আজকের এই জুমার সমাবেশে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত শহর নগর বন্দর থেকে আগত সম্মানিত ইসলামপ্রিয় তাওহীদি জনতা হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইজম সম্মানিত যুবক ভাইরা পর্দার আড়ালে যারা আমাকে শুনতে পাচ্ছেন আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা শুরুতেই আপনাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সর্বপ্রথম লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে আমাদেরকে আসার বসার কথা বলার কথা শোনার যিনি সুযোগ এবং শারীরিক সক্ষমতা প্রদান করেছেন
আমরা সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে ওনার শেখানো ভাষায় আমরা কালিমাতু শুকর আদায় করছি, সকলেই উচ্চ কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানব, আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পেশ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আমার ভাইরা, হজের 5 দিনের প্রধান একটা দিন আছে, ওই দিনের নাম ইয়াউম আরাফা, আরাফার দিন। হজটাই মূলত আরাফার দিন। ইয়াউম আরাফা সম্পর্কে নবীজি বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। নবীজি বলছে, আরাফা হচ্ছে এমন একটা দিন, যেদিন কোনো মানুষ যদি রোজা রাখে আরাফার দিনে, তাহলে সেই রোজাদার ব্যক্তি 1 বছর আগের এবং 1 বছর পরের সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এত বড় একটা বোনাস, এত বড় একটা সুযোগ আর নাই। একদিন রোজা রাখলে 12 মাস, 12 24 মাসের গুনাহ, আফিসের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আবার তা আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আছে। এমন নয় যে আজকে পর্যন্ত গুনাহ করছে আর করব না, এটা না। তো আমাদের গুনাহ ইচ্ছায় অনিচ্ছায় হার হামেশা হয়ে যাচ্ছে, কিন্তু মাফের অপশনও আল্লাহ রাখছেন, যদি সেগুলো আমরা নিজের মধ্যে ইনক্লুড করি। তো মাফের অপশন একটা, মোটামুটি একটা অপশন সামনে আমাদের জন্য অপেক্ষা করছে, সেটা হচ্ছে ইয়াউম আরাফা, আরাফার দিন। তো আমরা ইনশাআল্লাহ রোজা রাখতে চেষ্টা করব এবং আরাফার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। নবীজি বলছেন, এত বেশি মানুষকে আল্লাহ আরাফার দিন ক্ষমা করেন, অন্য কোনো দিন আর ক্ষমা করেন না। সুবহানাল্লাহ বলেন। তবে যারা আরাফা থাকবেন তারা কিন্তু রোজা রাখবেন না, তাদের জন্য রোজা নাই। যারা হজ করতে যাবেন, যারা হজে আছেন, আরাফার দিন তাদের কোনো রোজা নাই। শুধুমাত্র যারা হজ করতে যাবেন না তাদের জন্য রোজা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরাফার রোজা রাখার তৌফিক দান করুন। বলেন আমিন।